بسم الله الرحمن الرحيم. الحمد لله غافر الذنب وقابل التوب شديد العقاب، والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين، وبعد. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ শানুহুর একটা বিশেষ দয়া হচ্ছে যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তো এবাদতের জন্য। আমরা এবাদত না করে বরং আল্লাহর বিরুদ্ধে আচরণ করছি। এত সত্ত্বেও তিনি ক্ষমার দিক দিয়ে উদার, তিনি সবসময় তওবার দরজা মানুষের জন্য খোলা রেখেছেন। এটা তার একটি বিশেষ নিয়ামত, যেন প্রত্যেকটা মানুষ তার পুরাতন জীবনের সে অধ্যায় থেকে নতুন করে সামনে আরেকটা নতুন অধ্যায় খুলতে পারে এবং তার জীবনকে শুধরিয়ে নিতে পারে। আল্লাহর কাছে অশ্রু ঝরিয়ে সে যেন আল্লাহর সাথে নতুন করে সম্পর্ক গড়াতে পারে, সেই সুযোগটা আল্লাহ শানু দিয়েছেন। সূরা হিজরের মধ্যে আল্লাহ বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ শান রসুলকে বলেন যে হে রসুল, আপনি বলে দিন আমার বান্দাদেরকে যে আমি ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আল্লাহ শানু যেরকম তিনি ক্ষমা করতে পারেন, দয়া দেখাতে পারেন, এর পাশাপাশি অন্য আয়াতের মধ্যে আল্লাহ শানু বলেন সূরা বাকারার মধ্যে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন এবং যারা পরিচ্ছন্নতা চায়, পরিচ্ছন্ন থাকে, তাদেরকে আল্লাহ শানু পছন্দ করেন। তেমনিভাবে আল্লাহ শানু তওবা করার জন্য মানুষকে উৎসাহিত করেছেন। আরেকটি আয়াতের মধ্যে সূরা নূরের আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ শানু বলেন যে তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর নিকট তওবা করো হে মুমিন সমাজ, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। এবং মুসলিম শরীফে আরেকটি হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ শানু তার হাতকে রাত্রিবেলায় সম্প্রসারিত করেন যেন দিনের বেলার যারা অপরাধী আছে তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। তেমনিভাবে তিনি তার হাতকে সম্প্রসারিত করেন দিনের বেলায় যেন রাত্রিবেলায় যারা অপরাধ করেছে তারা যেন তার কাছে ক্ষমা চেয়ে নেয়। এবং এটা চলতে থাকবে হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, যখন সূর্য ডুবার দিক থেকে সূর্য না উদিত হয় ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত এটা চলতে থাকবে। এবং এরকমভাবে আমাদের যে প্রিয় নবী, তিনি যার গুনাহ আল্লাহ শানু পূর্বাপর সব কিছু ক্ষমা করে দিয়েছেন, তিনি পর্যন্ত মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহ ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআত মাররা। রাসূল আকরাম বলেন, হে মানুষ, তোমরা আল্লাহর নিকটে ফিরে যাও, আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা চাও, কারণ আমি আল্লাহর নিকট তওবা করি একদিনে 100 বারের মতো। সুতরাং তার গুনাহ পূর্বাপর সব কিছু আল্লাহ শানু ক্ষমা করে দিয়েছেন, তারপর তিনি এরভাবে আপনার তওবা করতেন, ইস্তেগফার করতেন। সুতরাং আমাদের অবশ্যই করা দরকার। এরকমভাবে আল্লাহ শানু যিনি তওবা করে তার দিকে ফিরে আসেন, তার সব গুনাহগুলো আল্লাহ শানু মাফ করে দেন। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা ইবনে মাজাহ এবং তাবরানীর হাদিস, রাসূল বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি তওবা করে গুনাহ থেকে, পাপ থেকে তওবা করে নেয় যেন তার কোনো গুনাহই হয়নি, আল্লাহ শানু সব কিছুকে ক্ষমা করে দেন। সুতরাং একজন মুসলমানের দায়িত্ব হবে যে সে তওবা করে নেবে এবং দ্রুত তওবা করার চেষ্টা করবে, সে যেন আপনার কোনো আরাম না পায় কোনো গুনার পর আপনার তওবা ছাড়া। যে গুনাহ করলে যেন অস্থিরতা বোধ করে এবং তার আরাম পাওয়ার জায়গা হবে যদি তওবা করে নেয়। সুতরাং তাকে অবশ্যই তওবা করার চেষ্টা করতে হবে এবং সেই আখিরাতের দিনে আল্লাহর পুরস্কারের জন্য অপেক্ষা করতে হবে এবং তার মনে করতে হবে যে আমার সর্বশ্রেষ্ঠ দিন সেই দিনই হবে যে দিনে আমি আল্লাহর কাছে ধর্ণা দিতে পারি, আল্লাহর কাছে ফিরে যেতে পারি, সেটাই হবে আমার আসল দিন। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে চমৎকারভাবে বলেছেন যে লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদিন ফালাহ فانفلتت منه وعليها طعامه وشرابه فأيس منها فأتى شجرة فاضطجع في ظلها وقد أيس من راحلته فبينما هو كذلك
إذ هو بها قائمة عنده فأخذ بختامها ثم قال من شدة الفرح اللهم أنت عبدي وأنا ربك أخطأ من شدة الفرح। যেটা মুসলিম শরীফে একটি হাদিস, যে আল্লাহ জাল্লাহু শাআনহু বেশি খুশি হন যখন তার বান্দা তওবা করে তার নিকটে। বলে যে ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হন যেই ব্যক্তি কোনো একটা আরোহণের উপর, উটের উপর সওয়ার হয়ে কোনো একটা মরুভূমির দিকে রওনা করেছে, পরবর্তীতে দেখা যায় কোনো একটা জায়গায় অবস্থান করার পর তার সেই উষ্ট্রিটা তার খাদ্য পানীয় সবগুলো নিয়ে সে পালিয়ে গেছে। এমত অবস্থায় সে নিরুপায় হয়ে এক গাছের নিচে সে অবস্থান করেছে এবং তারপর সে কিন্তু নিরাশ, তখন কিছু সে নিশ্চিত যে আমার মৃত্যু হবে, আমার কোনো খাদ্য পানীয় কোনো কিছু নেই। এমত অবস্থায় হঠাৎ করে তার আবার যখন চোখ খুলেছে তখন দেখতে পাচ্ছে যে তার পাশেই তার উটটা দাঁড়িয়ে আছে। তখন সে উটের লাগাম ধরে বলছে বেশি খুশি হওয়ার কারণে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ আপনি হচ্ছেন আমার বান্দা এবং আমি হচ্ছে আপনার প্রভু। কেন? সে বেশি খুশির কারণে ভুল করে দিয়েছে। বলে যে ওই ব্যক্তির চাইতে আল্লাহ জাল্লাহু শাআনহু যখন কোনো বান্দা তার নিকট তওবা করে তখন আল্লাহ জাল্লাহু শাআনহু তার চাইতেও বেশি খুশি হন। এই কারণে ইয়াহইয়া ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেন মিন আযমিল ইখতিরার ইনদি التمادي في الذنوب مع رجاء العفو من غير ندامة وتوقع القرب من الله تعالى بغير طاعة وانتظار زرع الجنة ببذر النار وطلب دار المطيعين بالمعاصي وانتظار الجزاء بغير عمل والتمني على الله عز وجل مع الإفراد ومن أحب الجنة انقطع عن الشهوات ومن خاف النار انصرف عن السيئات। তিনি বলেন যে সবচেয়ে আমার কাছে বেশি ধোঁকার ব্যাপার মনে হচ্ছে যে একজন মানুষ গুনাহ করতে থাকবে অথচ সে আল্লাহর কাছে লজ্জিত হচ্ছে না, অথচ সে আশা করছে যে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তেমনি ভাবে তিনি বলেন আরেকটি ধোঁকার বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করবে কিন্তু সে আল্লাহর আনুগত্য করছে না, আল্লাহর আনুগত্য থেকে দূরে পাপ করছে, অথচ সে আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়। তেমনি ভাবে আরেকটি ধোঁকার বিষয় হচ্ছে যে একজনে জান্নাতের আপনি ফসল ফলানোর চেষ্টা করছে না, বরং সে জাহান্নামের বীজ রোপণ করে জান্নাত থেকে ফসল উঠাতে চায়, সেটা আরেকটি হচ্ছে তার জন্য আপনার ধোঁকার বিষয়। আরেকটা হচ্ছে যে একজন মানুষ যারা আনুগত্য করে তাদের ঘর পাওয়ার জন্য, তাদের বাড়ি পাওয়ার জন্য চেষ্টা করে আপনার পাপের মাধ্যমে। যাদের জন্য আনুগত্যশীল যারা, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন, কিন্তু তাদের ঘর কামনা করছে কি অপরাধের মাধ্যমে, সেটা হতে পারে না। তেমনি ভাবে তিনি বলেন যে আরেকটা আপনার ধোঁকার কাজ হচ্ছে যে আপনি কোনো কাজ ছাড়া আপনি প্রতিদানের আশা করবেন, আশায় থাকবেন। তেমনি ভাবে ওয়াত্তামান্নি আলাল্লাহি আযজা ওয়া জাল্লা মা'আল ইফরাত, যে আপনি আল্লাহর সাথে খারাপ করবেন, বাড়াবাড়ি করবেন, তারপরও আল্লাহর কাছে ক্ষমার আশা করবেন, সেটা হতে পারে না। এই কারণে তিনি বলেন যদি জান্নাতকে ভালোবাসতে হয় তাহলে সে আপনার মনের পূজা থেকে দূরে থাকতে হবে, নিজের মনের কথা মতো চলা যাবে না। আর যদি আপনি জাহান্নামকে সত্যিকার অর্থে ভয় পান তাহলে আপনাকে অপরাধ ছাড়তে হবে, অপরাধ থেকে ফিরে আসতে হবে। এইভাবে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন যে ইন্না কওমান আলহাতহুম আমানিউল মাগফিরা হাত্তা খারাজু মিনাদ দুনিয়া বিগাইরি তাওবাহ ইয়াকুলু আহাদুহুম ইন্নী উহসিনু যান্না বিরাব্বি ওয়া কাযাব লাউ আহসানা যান্না লা আহসানাল আমাল। তিনি বলছেন যে কিছু সংখ্যক মানুষ তাদেরকে ক্ষমার যে আশা সেটা গাফিল বানিয়ে দিয়েছে। তারা আপনার দুনিয়া থেকে বেরিয়ে গেছে অথচ তওবা করার কোনো সুযোগ পায় নাই। তাদের কেউ কেউ বলছে যে আমার প্রভুর কাছে, প্রভুর ব্যাপারে আমি ভালো আশা করি, ভালো ধারণা রাখি আমার প্রভুর ব্যাপারে। তিনি বললেন মিথ্যুক লোকটা, কারণ যদি সে প্রভুর ব্যাপারে ভালো আপনার ধারণা রাখতো তাহলে ভালো কাজ করতো, কারণ আল্লাহর কাছ থেকে সে ভালো কিছু পাওয়ার আশা করলে তার সাথে আচরণ তেমন হতে হবে। তেমনি ভাবে তিনি অন্য জায়গায় আরো বলেন যে ইন্নাল মুমিনা কাওয়ামুন আলা নাফসিহি يحاسب نفسه لله عز وجل وإنما خف الحساب يوم القيامة على قوم حاسبوا أنفسهم في الدنيا وإنما شق الحساب يوم القيامة على قوم أخذوا هذا الأمر من غير محاسبة إن المؤمنين قوم أوثقهم القرآن وحال بينه وبين هلكتهم إن المؤمن أسير في الدنيا يسعى في فكاك رقبته لا يأمن شيئا حتى يلقى الله عز وجل يعلم أنه ماخوذ عليه في سمعه وبصره ولسانه وجوارحه। তিনি চমৎকার কথা বলেছেন যে একজন মুমিন সে অবশ্যই তার নিজের ব্যাপারে পাহারাদারি করতে হবে, নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে উঠিয়ে নিতে হবে, সে সব সময় আল্লাহর জন্য নিজের হিসাব করতে হবে। তিনি বলেছেন যে কিয়ামতের দিন ওই ব্যক্তির হিসাব সহজ হবে, যে ওদের জন্য হিসাব সহজ করা হবে যারা দুনিয়াতে নিজের হিসাব নিজেরা কষেছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের হিসাবকে সহজ করে দেবেন। বলে যে হিসাবটা কিয়ামতের দিন ওদের জন্য কঠিন হবে যারা দুনিয়াতে কোনো হিসাব ছাড়া চলেছে, তাদের ব্যাপারে আল্লাহ জাল্লা শানু হিসাবটা কঠিন বানিয়ে দিবেন। এবং তিনি বলেন
যে মুমিনরা এমন একটি জাতি যাদেরকে কোরআন তাদেরকে আবদ্ধ করে ফেলেছে, আটকিয়ে ফেলেছে, এবং তাদের মাঝে এবং তাদের ধ্বংসের মাঝে আপনার একটা আড় সৃষ্টি করে দিয়েছে। একজন মুমিন সে দুনিয়াতে নিজকে বন্দী মনে করবে, সে নিজের বন্দি জীবন থেকে আপনার বেরিয়ে আসার চেষ্টা অবশ্যই করতে হবে। সে কখনো নিরাপদ ভাবতে পারে না নিজকে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে তার সাক্ষাৎ না হবে। তাকে অবশ্যই মনে করতে হবে সে ধরা পড়ে যেতে পারে নিজের শ্রবণ শক্তির মাধ্যমে, নিজের চোখের মাধ্যমে, নিজের জিহ্বার কারণে, নিজের অঙ্গ প্রত্যঙ্গের কারণে যে কোনো সময় সে ধরা পড়ে যেতে হবে। এটা তার অবশ্যই চিন্তা রাখতে হবে। এই কারণে একজন মুসলমানের অবশ্যই উচিত যে মাঝে মাঝে তাকে অবশ্যই হিসাব করতে হবে। বিশেষ করে যখন নতুন বছর আসে, অনেকে শুধু উৎসাহ উদ্দীপনা নিয়ে নতুন বছরকে আপনার সম্ভাষণ জানায়, কিন্তু তার অবশ্যই চিন্তা নেই যে আমি গত বছরে কিভাবে আল্লাহর সাথে আচরণ করেছি। যদি খারাপ আচরণ করে থাকে তাকে অবশ্যই নতুন বছর উপলক্ষে তাকে নতুন করে পৃষ্ঠা খুলে নতুন জীবনে তাকে আসতে হবে। কারণ সত্যিকার চালাক ব্যক্তি ওই ব্যক্তি যে নিজের কুপ্রবৃত্তিকে দমন করতে পেরেছে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করেছে, সেটাই হচ্ছে সত্যিকার মানুষ। সুতরাং মানুষ দুই অবস্থাতেই কোনো অবস্থাতেই খালি থাকতে পারে না। সে যদি ভালো কাজ করে সে আরও করার চেষ্টা করবে, আর যদি সে খারাপ কাজ করে তাহলে লজ্জিত হয়ে তাকে আল্লাহর কাছে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। এটাই আল্লাহ জাল্লাহু সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ জাল্লাহু বলে, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামী কালের জন্য তোমরা কি অগ্রিম পাঠিয়েছো সেটার একটু হিসাব কিতাব করে দেখার চেষ্টা করো। ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়ানজুরু মা দাখারতুম লিআনফুসিকুম মিনাল আমালিস সালিহা লিয়াউমি মাআদিকুম ওয়া আরদিকুম আলা রাব্বিকুম। যে তোমরা তোমাদের হিসাব নেওয়ার আগে নিজেদের হিসাব নেওয়ার চেষ্টা করো এবং তোমরা চিন্তা করে দেখো যে নিজেদের জন্য কি আমলের পুঁজি তোমরা সংগ্রহ করেছো, সেই পরকালের জন্য যখন আল্লাহর সামনে তোমাদেরকে উপস্থাপন করা হবে। আল্লাহ জাল্লাহু আমাদের সবাইকে আমাদের জীবন যত বাড়বে যেন আমরা নেক আমল দিয়ে তা পরিপূর্ণ করতে পারি এবং বদ আমল থেকে যেন সরে যেতে পারি, এটাই হবে আমাদের একমাত্র চেতনা। আল্লাহ যেন সেটা করার আমাদেরকে তৌফিক দিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।